কোনটা জানা দরকার। তো আমরা জানি না, জানতে চাই না, শুনি না, শোনাতে চাই না, তাই আজকে আমরা পিছিয়ে পড়ে আছি। প্রত্যেকটা ইনস্টিটিউশনের একটা নির্দিষ্ট ইউনিফর্ম আছে। লক্ষ্য করবেন, যখন সৎ কাজ করতে যায় ওরা বিধর্মীরা, দেখবেন তাদের প্রত্যেকের একটা করে সাদা টুপি, সাদা পাঞ্জাবি। আমরা সারা বছর না পড়লেও অন্তত উচিত আমাদের এই হরিনাম তলায়, হরি বাসরে, যেখানে মহাপ্রভু এবং সমস্ত ভক্ত ভগবানের মিলনস্থল, যদি সেখানে আমরা আমাদের লুঙ্গিটা ব্যবহার না করি, লুঙ্গি আমাদের পরার কথা নয়, লুঙ্গি কে পরবে? লুঙ্গি হাশেম মিয়া। আমরা লুঙ্গি পরবো না, এটা আমাদের পোশাক নয়। তাহলে আমাদের উচিত কি না? আমাদের উচিত সময় থাকতে আমাদের সাবধান হওয়া দরকার। তাহলে যে ধর্মটা আমাদের গ্রন্থ নিয়ে সৃষ্টি হলো, জগতে যত গ্রন্থ আছে, এটা আদি সনাতন শাশ্বত। এর জন্মকাল থেকে ভগবান বলে এসেছেন যে সবকিছু এর মধ্যে বর্তমান। বললাম না, 2 লক্ষ ধর্মগ্রন্থ, 3 লক্ষ ভেষজ, 4 বেদ, 18 পুরাণ, 6খানা দর্শন, সাংখ্য, যোগ, ন্যায়, বৈশিক, পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা। ভারত আমাদের দধি ভাণ্ড। কার্তিক মাসে কেন মহাভারত পড়া হয়? বলছে ভারত আমাদের দধি ভাণ্ড। গীতা চ মন্থন নন্দ, রে বচং সরং সরং, রাধা কৃষ্ণ চতুরাক্ষম। সমস্ত গ্রন্থগুলোকে নিয়ে ফেলা হলো কোথায়? মহাভারতের মধ্যে। আর মন্থন করে কি পাওয়া গেল? মায়েরা ঘোল মন্থন করেন, বাড়িতে দুগ্ধ মন্থন করেন তো? দিদি ভাই বলতে পারবেন। তাহলে দুধের সার কি? বলতো হ্যাঁ, দুধের সার বস্তু হলো ঘি। তাহলে সেই ঠিক সমস্ত শাস্ত্রের সার বস্তু হলো কি? সেই গীতা, শ্রীমদ ভাগবত। একটা শ্রীমদ ভাগবত গীতা, একজন বাবা আর একজন মা, এই তত্ত্ব একদিন আমরা জানবো। তাহলে তার মধ্যে আসল বস্তু হলো রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ। গোঠে রাখা বলে দে কোথায় বৃন্দাবন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। বাঁশরি বাজায়, বাঁশরি
গোবিন্দ রাধা গোবিন্দ सुंदर की बोलो राधे बोलो राधे राधे লীলাটা গাইব ছোট করে বলি যাবে মধুর বৃন্দাবন 1 2 3 4 श्याम सुंदर की निताई गौर हरि हरि बोल मायरा কোথায় ছিলাম ঘটক পাত্র সন্ধান করছিল হরি বল আর যখন পাত্র সন্ধান করতে করতে কি হলো পাত্র সন্ধান করতে করতে নাম তার উদ্ধব দাস নাম তার বললাম উদ্ধব দাস সে কি করে মায়েরা আজে আস্তে মায়েরা যারা মাটির ঠাকুর গড়ে তাদের কি বলে কামার তো নাকি যারা মাটির হাড়ি কলসি তৈরি করে কি বলে তাদের কুমোর বলেন তো আপনারা আচ্ছা এখন তার নাম হলো উদ্ধব দাস সেই প্রতিদিন মাটির হাড়ি কলসি তৈরি করে বিক্রয় করেন ঘটক চিন্তা করলো মনে মনে তাহলে এই পাত্রের সঙ্গে ওই যে গোপী গোয়ালিনী যে সদা সর্বক্ষণ জগন্নাথের নাম করে তাহলে এর শুভ বিবাহ সুসম্পন্ন করা হবে তাই মায়েরা শুভ দিন দেখে শুভক্ষণ দেখে সবই তো ভগবানের ইচ্ছা ও পরম দয়াল গোবিন্দ ভাবিলেন অন্তরে এইবার লীলায় আমি করি ভক্ত শনে এইবার আমি দেখতে চাই বলি কত লীলা করতে পারি বলি কত লীলা করতে পারি বলি ভক্ত পরীক্ষার ধরে ভগবান ভক্তকে পরীক্ষা করবে কিন্তু যে বেড়ে চলবে সে গর্তে পড়বে যে করে পরের মন্দ তার মন্দ করেন ভগবান শ্রী গোবিন্দ অন্যের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকে পড়ে মরতে হবে হরি বল গুটি পোকায় গুটি করে আস্তে মায়েরা চালাক হওয়া ভালো কিন্তু চালাকি করা ভালো নয় হরি বল এমন চালাকি অনেক পয়সা হয়ে গেছে অনেক বড় বাড়ি করেছি এখন বৃদ্ধ বাবাকে যদি বাড়িতে রেখে দিই ঘরগুলো নোংরা হবে আর গ্রামের মানুষের কাছে তো মুখ দেখাতে পারবো না যদি এক্ষুনি বাবাকে নিয়ে গোয়াল ঘরে রেখে আসি তাই করলাম কি স্বামী স্ত্রী পরামর্শ করে বাবাটাকে নিয়ে দিয়ে এসেছি বৃদ্ধাশ্রমে ভালো দিন যায় ভালো দিন যায় ভালো দিন যায় একটা ছোট্ট বাচ্চা মেয়ে সে ধীরে ধীরে বড় হচ্ছে সেও শিখছে এখন দেখা গেল কি হঠাৎ দেখা গেল এই যে এসআইআর শুরু হয়ে গেছে
এখন এসআইআর শুরু হয়েছে কি, বাবার যা লোটা কম্বল ছিল সব নিয়ে বৃদ্ধাশ্রমে তো আর দিয়ে আসতে পারেনি। পাশে একটা ডোবা ছিল, পুকুর ছিল, সব নিয়ে যাইতে গৌর হরি। এখন ফেলে দিয়েছে। চালাক হওয়া ভালো, চালাকি করা ভালো নয়। এইবার যখন এসআইআর শুরু হয়েছে যে 2002-এ যাদের নাম রয়েছে, বাবার নাম মায়ের নাম ভোটার লিস্টে নাম আছে, তার ছেলে মেয়েদের কোনো অসুবিধা হবে না, তারা সবাই ঠিকঠাক ভোট দিতে পারবে, না হলে তল্পিতল বা ঘাড়ে করে নিয়ে সোজা একেবারে বাংলাদেশ কাটো। এইবার কর্তাকে নিয়ে রাত্রেবেলা যখন খবরটা দেখেছে, পড়ি কি মরি বাবারে মানে করে ছুটতে ছুটতে একেবারে বৃদ্ধাশ্রমে গিয়ে হাজির। ভালো ভালো ফল নিয়ে গেছে, মিষ্টি নিয়ে গেছে। বাবা চিন্তা করছে সব তো গুগল পেতে পাঠিয়ে দেয় টাকা পয়সা, বছরে একবারও দেখা করতে আসে না। ব্যাপারটা হলো কি, খোঁজ নিয়ে জানা গেল ওই যে এখন বাবার ভোটার কার্ডটা দরকার হয়েছে। তাহলে বুঝতে পেরেছেন অবস্থাটা কি। পরের মন্দ কখনো চাইবেন না। সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এটা মনে করতে হবে। সকালে উঠে যদি আমি আমার নিজের ভালোর কথা চিন্তা করি তাহলে হবে না, জগতের মঙ্গলের ভালোর কথা চিন্তা করতে হবে। এইবার লীলাটা দেখুন মায়েরা কি হলো। তাহলে যাকে তুমি এত অবহেলা করলে, যাকে তুমি এত অশ্রদ্ধা করলে, আবার সেখানে গিয়ে তোমার সেই বাবার কাছে গিয়ে তোমায় পড়তে হলো। এই জন্য মায়েরা একটা কথা মনে রাখবেন, আপনি যেমন করবেন আপনার ফল ঠিক তেমন হবে। আজকে ভগবান ভক্তকে পরীক্ষা করছেন, দেখুন সেই ভগবানের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়। ভক্ত তো ভজন করে, হরি বল। এইবার ভগবান চিন্তা করলেন তাহলে বিবাহটা শুরু হয়ে যাক। শুভ দিনে শুভ ক্ষণে শুভ তিথি হেরি, শুভ দিনে শুভ ক্ষণে শুভ তিথি হেরি, শুভ দিনে শুভ ক্ষণে শুভ তিথি হেরি, শুভ দিনে শুভ ক্ষণে শুভ তিথি হেরি। এবারে গলিনীর কৃপা কইলা কৃষ্ণ শ্রী মুরারি, এবারে গলিনীর কৃপা কইলা কৃষ্ণ শ্রী মুরারি, ভগবানের লীলা শুরু হয়ে গেছে। ধুমধাম করে বিবাহ হচ্ছে মায়েরা। আর দেখেছেন বিয়ের সময় মাথায় একটা ছেলেরা কি মালসা মাথায় করে কি নেয়, কাঁঠাল মাথায় করে। ছেলেদের মাথায় থাকে টোপর, আর মেয়েদের মাথায় থাকে কি পাটাশি থাকে। এখন এত শুভ কর্ম, এত লোকজন দেখাশোনা করবে, তারপরেও কেন দেখবেন সমস্ত কিছু ঝাঁটা কাটি দেওয়া থাকে? কারণটা কি? এর দুটো কারণ আছে বাবা, বলবো নাকি ক্লিয়ার মধ্যে চলে যাব? একটু বলি। তাহলে ঝাঁটা কাটি দেয়া থাকে, কারণটা কি? প্রথম কারণটা বলছি, মানে তুমি এত হেলে দুলে বিবাহ করতে যাচ্ছ। আগেকার দিনে আমরা বলতাম, আপনারাও বলেছেন, ওমা মা, মায়ের চরণে প্রণাম করে আমরা বলি কি, ওমা এবার আমি আসি, আনবো তোমার দাসী। ওমা তোমার দাসী আনতে যাচ্ছি। এখনকার ছেলেপুলেরা কি বলে, ওমা তোমার বান্ধবী আনতে যাচ্ছি, বলে না? ঠিক বলছে। আর বলে বলেই দেখবেন ঠিক আছে। 18 আলা মানে 18 দেহতত্ত্ব, 18খানা সন্তান রাজা ইন্দ্রদুম্ন বলি দিয়েছিল। অনেক বড় লীলা বাবা। যাক, এই 18 লীলা কি? 18 নালা হচ্ছে 18 মোকাম তত্ত্ব। হ্যাঁ, যেটা বলছিলাম মায়েরা। তাহলে কি, তোমার বান্ধবী আনতে যাচ্ছি বাবা। সকাল হতে না হতেই দেখবেন একটা ছেলে একটা বৌমা পাটিসান উঠে গেছে। ছেলেতে আর মায়েতে কথা হয় না, বৌমাতে আর শাশুড়িতে কথা হয় না। আমরা মিলিয়ে দেখে নেবেন। এবার আসুন পৌরাণিক শাস্ত্রের কথা বলছি। ঝাঁটাকাটি কেন দেয়া হয়?
ঝাঁটা কেন আমরা ব্যবহার করি? আবর্জনাকে দূর করতে গেলে। কারণ এমন একটা শুভ কর্ম, সেই শুভ কর্মে যাতে কোনো আপদ বিপদ সাপদ অর্থাৎ কেউ যাতে করে ওই শুভ কর্মটাকে নষ্ট না করতে পারে, সেই জন্য ওই টোপরের মধ্যে পাটাশির মধ্যে ঝাঁটার কাঠি ব্যবহার করা হয়। এবারে কি মায়েরা, হাতের মধ্যে লাল সুতো বাঁধা হয়। হাতের মধ্যে লাল সুতো কারণটা কি? এই যে মায়েদের সিঁদুর এর জন্ম আছে। সিঁদুর কেন পরা হয়? সিঁদুর কেন পরেন মায়েরা বলুন? হাত তুলে একজন বলুন দেখি, তাড়াতাড়ি বলুন। মনে নেই। স্বামীর সোহাগের জন্য, স্বামীর পরমায়ু বৃদ্ধির জন্য সিঁদুর পরা হয়। তাহলে সিঁদুরের যে পরা হয়েছে, সিঁদুরের নিচে এই যারা চন্দনের ফোঁটা দিয়েছে মায়েরা, সিঁদুরের ঠিক নিচে দিতে হবে। আমি বলছি না, কে বলেছিলেন? বৃন্দাবনে রাধারানী বলেছিলেন, যখন রাধারানীকে সাজানো হচ্ছিল, এই যে রাসলীলায় যাবে না অভিসারে, হরি বল, আরাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতি মালে, সাজাইছে ভালে ও গো লবঙ্গ মালতি বলে। আবার সিন্দুরেরও ও সিন্দুরেরও বিন্দু দিল ভালে গো, সিন্দুরেরও বিন্দু দিল ভালে। অবশেষের ভিতরে ভালে গো, এই যে মা চন্দন পড়ে আছেন, আর কি স্বামী নেই? সবাই আমার দিকে তাকান, এনারও স্বামী আছে। উপরে সিন্দুরের বিন্দু যেন, আর ঠিক তার নিচে দেয়া হয়েছে অবস্থি মায়েদের চন্দনের বিন্দু, তাই তো? কেউ উপরে দেবেন না, নিচে দেবেন, আজ্ঞা চক্রে জ্ঞান নয়নে। উপরে সিন্দুরের বিন্দু যেন রবির কোলে শোভে ইন্দু, ইন্দু মানে চাঁদ। তাহলে মায়েরা লাল কেন দেয়া হয়? মায়েরা, লাল হচ্ছে আমাদের শুভের প্রতীক। লাল কি বললাম? শুভের প্রতীক। এবার আপনি যদি বলেন এই যে ট্রেন লাইনে দেখতে পাচ্ছি লাল আলো জ্বলছে, তাহলে এটা কি? এটা একটা সিগন্যাল। যেমন শুভ কর্ম করতে যাচ্ছি, যখন স্বামীরা যখন স্ত্রীদেরকে সিঁদুর পরায় মায়েরা, তখন কি করে? স্বামীরা কি তাকায় ওদিকে? তাকাতে নেই, বললো অন্যদিকে তাকাও। আর যাকে পরাচ্ছে তার বদনটা ঢাকা থাকে, অবগুণ্ঠনে মুখটা বন্ধ করা থাকে। কারণটা কি? বললো এই সিঁদুরটা কাউকে দেখিও না, যত বেশি করে দেখাবে তত স্বামীর আয়ু কমবে। কোথায় পেল বিধর্মীরা? বোরখার জন্ম হলো কি করে? বোরখা লাগবে না। আমাদের ঠাকুমারা, দিদিমারা, মায়েরা যেমন করে অবগুণ্ঠনে পথ চলতেন, গোড়ালি দেখা যেত না। দেখুন ভালো করে, আমাদের ধর্মের সমস্ত কিছু উল্টো। হরি বল।
আমরা যাকে বাবা বলি ওরা বলে আব্বাজান, আর আমরা যাকে হরিনাম বলি ওরা বলে আজান। আমরা কলার পাতায় সোজা দিকে খাই, উল্টো দিকে খাই। এই আমাদের বাড়ির পাশে, আপনাদের বাড়ির পাশে এরা কোথায় ছিল? এরা ভারতবর্ষের, এরা আরব থেকে আসেনি। সনাতন ধর্ম এটাই আমাদের শিক্ষা দেয়, এটা ত্যাগের ধর্ম, ভোগের ধর্ম নয়। কেন বললাম ভালো করে দেখুন। ওই যে বাবার হইল জ্বর সারিল ঔষধে, তাহলে শাহজাহানের 4টে ছেলে, দারা, সুজা, মুরাদ আর ঔরঙ্গজেব, কি দেখলাম ইতিহাস পড়ে? মারামারি কাটাকাটি করে ক্ষমতার দখল, সিংহাসনের দখল। চলে আসুন আমাদের রামায়ণ খুলে দেখুন। দশরথের 4টি ছেলে, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। ভগবান রামচন্দ্র যখন বনবাসী হলেন, যে বিমাতা কইকেয়ী নিজের সন্তান ভরতকে সিংহাসনে বসাবেন, সেই ভাই গিয়ে দাদার জন্য গলবস্ত্র হয়ে বলল, দাদা তুমি তোমার খড়ম দুটো আমায় দাও। 14 বছর পরে তুমি ফিরে এলে, যতদিন না ফিরবে ততদিন বাইরের গঙ্গা জল নয়, বাইরের কোনো তুলসী নয়, আমার মন তুলসী নয়নের জল দিয়ে তোমার খড়ম দুটো আমি যুগল ধৌত করে দেব। আপনি এর পরে বলবেন আমি ইসলাম হলে ভালো হতো, ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। একমাত্র এই সনাতন জাতি, এই ধর্মটা একমাত্র জগৎ সংসারকে, বিশ্বটাকে রক্ষা করতে পারে। জগতে এমন ধর্ম হয় না। তাহলে মায়েরা যেখানে ছিলাম, ওই যে সিঁদুর, তাহলে সিঁদুর আপনাকে পড়তে হবে। ওই যে অবগুণ্ঠনে পথ চলতে গেলে আপনার ঘোমটা তো প্রয়োজন আছে। আজকালকার কথা বাদ দিন, তবে দরকার পড়ে না। যে মা রেবতী মা সতী শিরোমণি, 1 থেকে 2 হলে হয় দ্বিচারিণী, 2 থেকে 3 হলে হয় গণিকা, 3 থেকে 4 হলে হয় পতিতা, 4 থেকে 5 হলে হয় বয়কার তালব শয়ফলা আকার। নিতাই গৌর হরি বল। তবে এটা বাইরের কথা নয়, ভিতরের কথা আছে। এরা সবাই কিন্তু সতী, অহল্যা, দ্রৌপদী, তারা, কুন্তী, মন্দাদরী, এরা